এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। বালিশের নিচে তালা রাখলে মানুষ কেন কোটিপতি হয় এবং আপনার যদি ভাগ্য থেমে গেছে, যদি আপনি ভাবছেন যে হঠাৎ করে জীবনে আপনার সকল কিছু আশা, আপনার জীবনে উন্নতি আসা বন্ধ হয়ে গেছে, তাহলে একটি তালা দিয়ে আপনি আপনার ভাগ্যকে কিভাবে বৃদ্ধি করবেন। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দিবেন, যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে। দেখুন, আমাদের জীবনে সবচাইতে কঠিন যে সমস্যা সেটি হচ্ছে মানুষের থেকে। আমরা মানুষের থেকে বাধা পেয়ে থাকি। অনেক সময় আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের কিছু গোপন শত্রু যারা আমাদের সঙ্গে চলে, যারা আমাদের সঙ্গে থাকে, তারা চায় না যে আমরা জীবনে যাতে উন্নতি করতে পারি। আপনিও হয়তো এমন অসুবিধায় ভুগছেন বা হয়তো আপনি ভুগেছেন। যদি আপনার কোনো কাজ, যে কাজে বারংবার বাধা আসছে, যে কাজে আপনি অনেক চেষ্টা করার পরও সেই কাজটিতে আপনি সফলতা পাচ্ছেন না, আপনি যতটুকু দরকার ততটুকু আপনি উপার্জন করতে পারছেন না, সেই সময় আপনি কি করবেন? একটি তালা এবং একটি চাবি, তালাটিকে খোলা রাখবেন। খোলা রেখে একটি তালা এবং একটি চাবি রাত্রিবেলায় আপনি যখন ঘুমাবেন, সেই সময় আপনি আপনার বালিশের নিচে সেই তালা চাবিটিকে রেখে ঘুমাবেন এবং এটি প্রতিদিন করবেন। যদি আপনার জীবনে অনেক বেশি সমস্যা আছে, আপনার সেই সমস্যা শেষ হবে, নাইবা আপনি সেই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য বা সেই সমস্যাকে সমাধান করার জন্য আপনি রাস্তা খুঁজে পাবেন, আপনি রাস্তা সামনের থেকে আপনার কাছে চলে আসবে। এই কাজটিকে অবশ্যই করুন, দেখবেন আপনার সমস্যা মুক্ত একটি জীবন হবে। যে কোনো কারণে, কর্মে হোক বা বিভিন্ন যে জায়গায় হোক, যদি আপনি সমস্যাতে আছেন, কঠিন পরিস্থিতিতে আছেন, সেই সময় বালিশের নিচে শুধুমাত্র একটি তালা চাবি রেখে প্রতিদিন ঘুমান। আপনার সমস্যা আপনার জীবন থেকে দূর হবে বা সমস্যাকে সমাধান করার জন্য আপনি উপায় খুঁজে পাবেন। এরপর যদি আপনার ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না, আপনি ভাবছেন যে আপনার ভাগ্য ঘুমিয়ে গেছে, আপনার ভাগ্য আপনার সঙ্গে চলছে না, সেই ক্ষেত্রে বাজার থেকে গিয়ে রবিবার দিন সন্ধ্যার পর বাজার থেকে গিয়ে একটি তালা চাবি নিয়ে আসবেন এবং সেই তালা চাবিটি আপনি নিজের হাতে খুলবেন না বা দোকানদারকে বলবেন না খুলতে। আপনি সম্পূর্ণ একটি তালা চাবি নিয়ে আসবেন এবং দোকানদার যা দাম বলে সেই দামে মেটাবেন। দোকানদারকে সেই তালা চাবি নিয়ে কোনো দরদাম করবেন না। তালা ছোটই হোক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু একটি তালা চাবি নিয়ে আসবেন দরদাম না করে এবং সেই তালা চাবি রবিবারে এনে বাড়িতে রাখুন। সোমবার সকালে স্নান করার পর আপনি মহাদেবের মন্দিরে চলে যাবেন এবং সেখানে গিয়ে মহাদেবের পুজো করে শিবলিঙ্গে জল নিবেদন করে আপনি সেই তালা চাবিটি সেই মন্দিরে আপনি রেখে চলে আসুন। সেই তালা চাবি যখনই খুলবে, যে ব্যক্তি খুলবে, সেই সঙ্গে সঙ্গে আপনার ঘুমানো ভাগ্যের যে তালা, সে তালাও খুলে যাবে, আপনার ভাগ্য বৃদ্ধি হওয়া আরম্ভ হবে। এই ছোট ছোট প্রতিকারগুলি মানুষের জীবনে অনেক ভালো কাজ দেয়। তবে সেই প্রতিকারগুলিকে যখনই করবেন, সেই প্রতিকারগুলিকে বিশ্বাস রেখে আপনি করবেন। মনে বিভিন্ন সংশয় রেখে প্রতিকার করলে হয়তো আপনি ভালো পরিণাম নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন এবং যারা চ্যানেলে আজকে নতুন রয়েছেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।